সিঁদুর বিক্রি নেই। আসুন। টাকার বিনিময়ে স্বামীকে কিনে নিতে চায় মৌলি। মুখের ওপর স্ট্যাম্প পেপার ছিঁড়ে মৌলির অহংকারে জল ঢেলে দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা দেখে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। ছোট্ট তানিয়া হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর ৪৮ ঘন্টার মধ্যে প্রয়োজন ৪০ লক্ষ টাকা। এই চরম অসহায়তার সুযোগ নিয়ে মৌলি ফাঁদ পাতল অনিরুদ্ধকে পাওয়ার জন্য। কিন্তু বাণী কি এত সহজে হার মানার পাত্রী? অন্যদিকে টাকার জোগাড় করতে গিয়ে পথে বসতে চলেছে ঈশানী। সব রাস্তা যখন বন্ধ, তখন অনিরুদ্ধ এমন এক সিদ্ধান্ত নিল যা দেখে সবার চোখ কপালে। ডেলিভারি বয়ের পোশাকে অনিরুদ্ধ। কি এমন ঘটল যে এত বড় বাড়ির ছেলেকে আজ এই কাজ করতে হচ্ছে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ চমকের পর চমক অপেক্ষা করছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, ভালোবাসার কাছে যে টাকার কোনো দাম নেই, বাণী আজ সেটাই প্রমাণ করে দিল। মৌলি ভেবেছিল বিপদের সময় টাকার টোপ দিলেই অনিরুদ্ধকে সে কিনে নিতে পারবে, কিন্তু বাণী যখন ওই স্ট্যাম্প পেপারটা কুচি কুচি করে ছিঁড়ে মৌলির মুখের উপর ছুঁড়ে মারল, তখন প্রতিটি দর্শকের বুকের ভেতর যেন শান্তি নেমে এসেছে। আপনারা বলুন, কোনো স্ত্রী কি পারে টাকার জন্য নিজের স্বামীকে বিক্রি করে দিতে? কিন্তু বাস্তব বড়ই কঠিন। ৪৮ ঘন্টার মধ্যে ৪০ লক্ষ টাকা। অনিরুদ্ধ ডেস্কে গিয়ে যখন শুনল টাকা ছাড়া অপারেশন হবে না, তার চোখে মুখের অসহায়তা দেখে যে কারো চোখে জল চলে আসবে। তানিয়াকে যখন অনিরুদ্ধ নিজের গলার লকেটটা পরিয়ে দিচ্ছিল, সে এক অদ্ভুত আবেগের মুহূর্ত। অন্যদিকে ঈশানীও ফেসে গেছে মৌলির নোংরা জালে। কোম্পানির টাকা ব্লক। বাণী ছুটে গেছে ক্যাটারিংয়ের দাদুর কাছে একটু অগ্রিমের আশায়। কিন্তু সব শেষে ডেলিভারি বয়ের পোশাকে অনিরুদ্ধকে দেখে সবাই স্তব্ধ। একজন বাবার এই লড়াই দেখে চোখে জল আটকে রাখা দায় নয়। মৌলির ওই বাঁকা হাসি আর তীক্ষ্ণ কথাগুলো অনিরুদ্ধ কিভাবে সহ্য করবে? সত্যি কি ওরা তানিয়াকে বাঁচাতে পারবে? আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম অপমানজনক দৃশ্য। ডেলিভারি বয় হিসেবে কাজ করতে আসা অনিরুদ্ধকে সবার সামনে চরম অপমান করার চেষ্টা করবে মৌলি। বাণী কি এই অপমান মেনে নেবে? ওই ক্যাটারিংয়ের কাজ করেই কি বাণী ও অনিরুদ্ধ মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে পারবে, নাকি শেষ মুহূর্তে তানিয়াকে বাঁচাতে অনিরুদ্ধকে মৌলির কাছে মাথা নত করতেই হবে? সব উত্তর মিলবে আগামী পর্বে। আপনাদের কি মনে হয়, টাকার অহংকারে অন্ধ মৌলিকে বাণী যে শাস্তি দিল তা কি ঠিক হয়েছে? একজন বাবার তার মেয়ের জন্য ডেলিভারি বয় সাজাটা কি অনিরুদ্ধের দুর্বলতা, নাকি তার শ্রেষ্ঠত্ব? ৪০ লক্ষ টাকা কি শেষ পর্যন্ত বাণী আর অনিরুদ্ধ জোগাড় করতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান। বন্ধুরা, আজকের পর্বটি সত্যি চোখের জল ধরে রাখার মতো নয়। একজন বাবা মায়ের এই লড়াই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনিরুদ্ধ ও বাণীর এই কঠিন লড়াইয়ের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।